হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14 সেকেন্ড পার্টটা দেখছিলাম। আজকে আমরা দেখব রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14 লাস্টের পার্টটা, অর্থাৎ থার্ড পার্টটা। তো আমি কি বলছিলাম যে রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14 এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক। কারণটা কি, এখান থেকে তোমার রুয়েটের প্রিলিমিনারি যে এক্সামটা দিছে এখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এখানে আমি দেখলাম যে তোমার 22টা ম্যাথ টোটাল বলছিলাম কয়টা, যে 22টা ম্যাথের মধ্যে মোটামুটি 3 থেকে 4টা বাদে তুমি সবগুলা এই 22টা ম্যাথ তুমি 22 মিনিটের মধ্যেই সলভ করে ফেলতে পারবা। 22টা ম্যাথ সর্বোচ্চ তোমার 20 মিনিট লাগবে। কারণটা কি, তোমার এখানে 1 মিনিটের মধ্যে তুমি যদি ব্যাখ্যা করে যাও, আর এখানে সবগুলো ম্যাথই দেখছো না শর্টকাটের মাধ্যমে করা যায়। আমি বলছিলাম যে আগের ক্লাসে যে তোমার 17 নম্বর ম্যাথটা সেইটা তোমার একটু টাফ ছিল, এটা রিটেনে আসার মতো। এবং এটা আমরা দেখছিলাম যে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা সেটা তোমার ক্যালকুলেটরের মাধ্যমে কি সলভ করা যায় না, এটা আমাদের ভেঙে ভেঙে করতে হবে। এই যে আগের ক্লাস তোমার দেখো, এই যে 17 নাম্বার ম্যাথটা বলছিল কি যে ইন্টিগ্রেশন অফ a থেকে 0 dx বাই রুট ওভার অফ x ইন্টু a মাইনাস x এর মানটা কত, a মাইনাস x এর মানটা কত। এটা মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট, মোটামুটি রিটেনে আসার মতো, বাট এমসিকিউ এ দিয়ে দিছে। এটা তোমার মোটামুটি একটা কঠিন ম্যাথ। এছাড়া মোটামুটি সবগুলা ম্যাথ ইজি ছিল, দেখছিলা তো আগের ক্লাসে। এখন দেখবো আমরা বাকি ম্যাথগুলা। তো এখন প্রথম ম্যাথে বলছে আর কি, তো প্রথম ম্যাথে তোমার বলছে কি যে ইন্টিগ্রেশন অফ π/2 থেকে 0 cos x বাই 4 মাইনাস sin x dx এর মান কত। এটা তোমার কিচ্ছু করার দরকার নাই, তোমার পুরোটা কি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবা। তো দেখো ক্যালকুলেটরের মাধ্যমে এটা কিভাবে সলভ করবা। প্রথমে তুমি রাশিটা তুলবা, দেন আমি কি বলছিলাম যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এবং লিমিট, এই তিনটা নিয়ে তোমার যেখানে কাজ আছে এবং তুমি যদি ক্যালকুলেটর ধরো সেক্ষেত্রে তোমার ক্যালকুলেটর অবশ্যই কোন মোডে রাখতে হবে, রেডিয়ান মোডে রাখতে হবে। ক্যালকুলেটর অবশ্যই কোন মোডে রাখতে হবে, রেডিয়ান মোডে রাখতে হবে। তো দেখো আমাদের এখানে কোশ্চেনে বলছে কি যে π/2 থেকে 0 cos x ইন্টু 4 মাইনাস sin x। তো দেখো এখানে আমি প্রথমে ক্যালকুলেটর কোন মোডে নিব, রেডিয়ান মোডে নিব। তাহলে শিফট মোড 4। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ π/2 π/2 থেকে কি 0 ডিভাইডেড বাই কি, দেখো cos x ডিভাইডেড বাই 4 মাইনাস sin x। তাহলে এটার ক্ষেত্রে দেখো অ্যান্সারটা কত আসে। তোমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে ইএক্স দিয়ে করার জন্য। আমি কেন বলতেছি, কারণ ইএস প্লাস ক্যালকুলেটরের টাইমটা একটু বেশি নেয়। যারা ইএক্স এ অভ্যস্ত না তারা ইএস প্লাস দিয়ে করবা। তো দেখো এখানে কত আসছে 0.2876। তো আমরা এটা একটা খাতায় লিখে রাখি এক সাইডে যে এটার অ্যান্সারটা কত আসছে। দেখো 0.28768। এখন আমরা প্রত্যেকটা অপশনের ক্ষেত্রে দেখবো যে কোনটার ক্ষেত্রে এইটার সেম টু সেম অ্যান্সার মিলে যায়, সেটা কি আমাদের অ্যান্সার। তাহলে দেখো হাফ লন 2, প্রথমেরটা কি হাফ লন 2, এই যে 1/2 হাফ লন 2, এটার ক্ষেত্রে অ্যান্সারটা কত আসে 0.34। এটা তাহলে হবে না। পরেরটা কি আসে 1/4 লন 1/3, 1/4 লন 1/3, এটার ক্ষেত্রে কত আসে মাইনাস 0.2746। এটাও হবে না। এখন দেখো 1/4 লন 3, 1/4 লন 3, এটার ক্ষেত্রে কত আসে 0.2746, এই যে সি নাম্বারটা। এখন দেখো ডি নাম্বারটা কত আসে লন 1/3, লন 1/3 মাইনাস 1.09, আর একটা কি নান। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে নান। কারণটা কি, তোমার এখানে দেখো ধরো লাল কালি দিয়ে দেখাই, এখানে আমরা যে ম্যাথটা করলাম ইন্টিগ্রেশন অফ π/2 থেকে 0 cos x ডিভাইডেড বাই 4 মাইনাস sin x। তো এই ক্ষেত্রে দেখো আমাদের মেথডে কোনো ভুল হয় নাই। তার মানে কি এখানে অপশনগুলো যে দেওয়া আছে আমরা দেখলাম যে কোনোটার সাথে আমার যে এই যে আমি অ্যান্সারটা বের করছিলাম 0.28768, এইটা তাহলে আমাদের কি কোনোটার সাথে মিললো না। তার মানে কি আমাদের অ্যান্সার কোনোটাই না, অ্যান্সার কি নান, অ্যান্সার কি নান। এক্ষেত্রে তোমাদের যেটা বলতেছি সেটা কুয়েটে তো অ্যাডমিশন টেস্ট দিছো, বুঝলা তো যে কোশ্চেন কোন টাইপের হয়। এখন তোমাদের টার্গেট রুয়েট এবং চুয়েট এক্সাম। যাদের কুয়েট ভালো হয়েছে ওটা তো ভালো, এরপর তোমার রুয়েট এবং চুয়েটে
এক্সামের জন্য কিন্তু একটু ডিফারেন্ট ভাবে পড়তে হবে, কারণ রুয়েটা হচ্ছে তোমার প্রিলি প্লাস রিটেন, আর চুয়েটা হচ্ছে শুধু রিটেন। তার মানে কি তোমার রিটেনের প্রিপারেশনটাও এখন নিতে হবে। যারা আগে কুয়েট এক্সাম দিছো ওরা তো মনে করো কুয়েটে তো রিটেন ছিল না, তোমাদের হচ্ছে জাস্ট এমসিকিউটা পড়লেই হয়ে যাচ্ছে, বাট এখন তোমাদের কি রিটেনের প্রিপারেশনও নিতে হবে। তো তোমার এই যে এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের সবচেয়ে যেটা মনে রাখতে হবে যে কোনো তোমার অপশনগুলাই কিন্তু কনফিউজিং থাকে, অপশনগুলাই তোমার হচ্ছে কনফিউজিং থাকবে, তোমার কনফিউজ হওয়া যাবে না। তো দেখো 19 নম্বর ম্যাথটা কি বলছে যে মান নির্ণয় করো সাইন 18 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি এর ভ্যালুটা কত। তোমার কি বলছে অপশনগুলো দেখো, সাইন 36 ডিগ্রি, রুট ওভার কস 27 ডিগ্রি, 2 মাইনাস সাইন 47 ডিগ্রি, তারপর আরেকটা হচ্ছে সি নাম্বারটা মাইনাস রুট ওভার অফ 2 ইন্টু কস 27 ডিগ্রি। এখন দেখো তোমার এই ম্যাথটা হচ্ছে রিটেনে আসার মতো, এটা চুয়েট বা রুয়েটের রিটেনে আসার মতো। এটা দেখছো ছোট একটা ম্যাথ, তোমার একটা ম্যাথের পার্ট হিসেবে দিতে পারে। ধরো একটা ম্যাথ দেওয়া আছে তোমার অর্ধেকটায় 5 বাকি অর্ধেকটায় 5, এরকম বড় একটা ম্যাথের অংশ হিসেবে দিতে পারে। তো সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি। এখন দেখো তোমাকে এখানে ডিরেক্ট কোণের মানটা কি ডিগ্রি মোডে দেওয়া আছে, তার মানে কি তোমার ক্যালকুলেটর অবশ্যই ডিগ্রি মোডে থাকতে হবে। আমরা আগের বার নিচ্ছিলাম রেডিয়ান মোডে, কারণ দেখো ইন্টিগ্রেশন অফ π/2 থেকে 0 এই cos x ডিভাইডেড বাই 4 মাইনাস সাইন x। এই ক্ষেত্রে তোমার হচ্ছে দেখো ইন্টিগ্রেশনের যে লিমিটটা একটা কি দেওয়া হচ্ছে π/2, তার মানে এখানে কি রেডিয়ানেরই মেইন কাজ, ডিগ্রির কোনো কাজ নাই। বাট এই ক্ষেত্রে দেখো তোমার কি বলছে যে সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি, মানে কোনটা কি ডিগ্রি মোডে, তার মানে তুমি এখন ডিগ্রি মোড নিবা, তার মানে কি শিফট মোড 3। এখন কি এই যে সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ভ্যালুটা কষ্ট তো আসে 1.2600, 1.2600। তারা এখানে আমরা এক সাইডে লিখে রাখি অ্যান্সারটা কি 1.26007। তো এই টাইপের প্রশ্ন কিন্তু রিটেনে আসতে পারে। এখন আমরা সবগুলোর ক্ষেত্রে মিলাবো, যদি হয় কোনোটা অ্যান্সার না হলে কি নান। তাহলে দেখো সাইন 36 ভ্যালু কত আসে 0.58 হবে না। তারপরে রুট ওভার অফ 2 কজ 27 ডিগ্রি, না এখানে তোমার ব্র্যাকেট দিতে হবে, অবশ্যই ব্র্যাকেট ছাড়া হবে না, ব্র্যাকেট অবশ্যই দিবা, এটা খেয়াল রেখো। দেখলা তো যে ব্র্যাকেট না দেওয়ার কারণে সাইন টেক্স 0 চলে আসছে, এটাও হবে না। 1.33 মানে 2.26 এর থেকে অনেক বেশি। পরেরটা কি বলছে দেখো 2 মাইনাস সাইন 47 ডিগ্রি কত আছে 1.2686। এটা কিন্তু তোমার কনফিউজের বিষয়, 2 মাইনাস সাইন 47 ডিগ্রি, বাট এটা হবে না। দেখো 1.2686 আর এখানে হচ্ছে কি 1.260007, মানে এখানে তুমি 1.26 আর এখানে হচ্ছে 1.2686, মানে বেশি। একটা হচ্ছে 26 আর একটা হচ্ছে ধরো তোমার 26-এর থেকে বেশি, মানে 2.7 ধরতে পারো, এটা মানে 286 যেহেতু। তো এখন দেখো মাইনাস রুট ওভার অফ 2 cos 27 ডিগ্রি, এটা কি মাইনাস 1.3349, তার মানে কি এটাও অ্যান্সার হবে না। তার মানে আমাদের অ্যান্সারটা কি নান, অ্যান্সার আমাদের কোনোটাই হবে না। এখন দেখো তোমার এটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে তুমি যখন এমসিকিউ সলভ করতেছো, তুমি যখন এই টাইপের ম্যাথে এই যে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে এই যে কোণের মান দেওয়া আছে দুইটার হচ্ছে যোগফলের মান কত, এই ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি ইনপুটে যে মানটা পাবা সেইটার সাথে একদম হুবহু 100%ই তোমার অপশনের সাথে মিল থাকতে হবে, তাছাড়া অ্যান্সার হবে না। এই ক্ষেত্রে দেখলাম তো যে একটা হচ্ছে 1.26 আর একটা হচ্ছে 1.2686, বাট ওটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। প্রথম দুই ডিজিট সেম থাকলেও পরেরটা কিন্তু হচ্ছে না। তুমি কিন্তু এখানে কনফিউজ হয়ে যাবা যে 2 মাইনাস সাইন 47 ডিগ্রি এটা অ্যান্সার হবে কি হবে না, বাট এটা কি অ্যান্সার হবে না। এখন দেখো আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে বলছে কি যে তোমার 1/x মাইনাস রুট 3k প্লাস 1/x প্লাস 1/x প্লাস রুট 3k ইজিক্যাল টু 0 হলে এর সমাধান কোনটি। এখন দেখো এখানে কি আমাদের এতক্ষণ ধরা হচ্ছে আমরা জাস্ট এক্স এর ভ্যারিয়েবলটার ভ্যালু বের করলেই হতো, মানে আগের ক্লাসে যে ম্যাথগুলো করেছি ওইখানে শুধু ভ্যারিয়েবলটা ছিল। বাট এই টাইপের ম্যাথও কিন্তু আমি অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক যে সলভ করাইছি ওইখানে কিন্তু দেখাইছিলাম যে তোমার কে এর যে ভ্যালুটা এটাকে আমরা কি ধরে নিব, কে এর ভ্যালু অবশ্যই 1 বা 2 বা 3 বা 4 5 6 7 8 ইনফিনিটি পর্যন্ত তুমি যে কোনোটা ধরতে পারো। দেখো এখানে রুট 3 ইন্টু কে আছে, তো এখানে কে এর ভ্যালুর উপর তোমার কোনো কিছু ডিপেন্ডই করতে আসছে না। তোমার এখানে মেইন কনসেপ্টটা কি
তোমার হচ্ছে এই এক্স, এক্স মানে তোমার কি ভ্যারিয়েবলটা হচ্ছে তোমার মেইন কনসেপ্ট। তার মানে কি কে এর ভ্যালু আমরা 1 ধরে নিব, কে এর ভ্যালু 2 ধরে নিব, কে এর ভ্যালু 3 ধরে নিব, সব ক্ষেত্রে আমরা হচ্ছে চেক করে দেখব কে এর ভ্যালু 1 2 3 4 5 6 7 তুমি যে কোনোটা ধরে নিতে পারো, কারণ এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কি তোমার ফিক্সড। বাট এখানে তুমি 1 ধরলে এখানে তোমাকে 1ই ধরতে হবে, কারণ দুই কেই যেহেতু সেম। এখন আমরা জাস্ট রাশিটা তুলবো। তো রাশিটা তুললে দেখো কি আসে, ডিগ্রি মোডে থাকবে, কারণ এক্ষেত্রে তো তোমার কোণের কোনো কারবার নাই, এখানে তোমার শুধু এক্স আর হচ্ছে কনস্ট্যান্ট কেটা। তাহলে তুমি আগে রাশিটা লিখো 1/x মাইনাস কে। এখন দেখো কে কে কিন্তু আমরা ভ্যারিয়েবল ধরতে পারতেছি না, কারণ এক্স অলরেডি আমাদের মেইন ভ্যারিয়েবল, এই জন্য কে এর ভ্যালু আমরা 1 ধরে নিলাম, মানে কে এর এখানে কোনো কাজ নেই। প্লাস 1/x প্লাস প্লাস সেটা কি 1/x প্লাস √3। এখন দেখো আমরা ক্যালক দিব, আমরা হচ্ছে জাস্ট ক্যালক দিব। ক্যালক দিলে তোমার হচ্ছে এই যে ক্যালক, এখানে ক্যালক দিব। তাহলে ক্যালক দিয়ে সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু কি দেখো, এ নাম্বার অপশনটা কি আছে 0 0 0 0, মানে এ বি সি তিনটারই অপশন 0 আসে। আমরা এখন আগে দেখবো 0 দিলে অ্যান্সার কি ইজিক্যাল টু 0 হয় কিনা, ইজিক্যাল টু কি অ্যান্সারটা 0 হয় কিনা। মানে এখানে যে ধরো এক্স এর তুমি একটা ভ্যালু পাইলা, সেই ভ্যালুটাই যদি তুমি এইখানে বসাও তাহলে কি 0 চলে আসবে না, মানে একটা অপরটার আর কি বিপরীত। ধরো এখানে তুমি এক্স এর ভ্যালু পাইলা 5, এখানে তুমি এক্স এর সমাধান করে পাইলা 5, তোমাকে অপশন কিছু দিয়ে দেয় নাই। এখন দেখো তুমি যদি আবার একটা ইকুয়েশন লিখো, সেখানে ক্যালক দিয়ে তুমি এক্স এর যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের জায়গায় যদি তুমি 5 বসাও তাহলে কি তুমি আলটিমেটলি 0 পাবা। তার মানে কি, বা 5 পাবা, সরি 5 পাবা। তার মানে হচ্ছে তোমার অপশনের যে ভ্যালুগুলো সেগুলো যদি আমি এখানে বসে দিই, যদি 0 চলে আসে তাহলে সেটা আমার অ্যান্সার, যদি না আসে তাহলে সেটা আমার অ্যান্সার না। তাহলে আমি 0 বসা দিই, 0 বসা দিলে কি আসতেছে ম্যাথ রুল। তার মানে তোমার হচ্ছে এ বি সি তিনটার কোনোটাই অ্যান্সার হবে না, তার মানে এ বি সি এই তিনটার কোনোটাই কি অ্যান্সার হবে না, এ বি এবং সি এই তিনোটার কোনোটাই তোমার অ্যান্সার হবে না, এ বি সি। কারণ হচ্ছে দেখো 0 বসালে ম্যাথ রুল চলে আসতেছে, তার মানে তোমার এটা আসলে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তার মানে হবে না অ্যান্সার। এখন দেখো 1/√3, এখানে আমরা 1/√3 বসাবো। এই যে দেখো এখন আমরা ক্যালক চাপ দিব, ক্যালক চাপ দিয়ে দেখো আমরা কি বসাবো 1/√3। এখন দেখো 1/√3 কেন বসালাম, কারণ দেখো কে এর যে ভ্যালুটা সেটা কি 1 ধরে নিস। এখানে যদি তুমি 2 ধরতো তাহলে তুমি 2 করতা, এখন তুমি বাসা হচ্ছে 3 দিয়ে প্র্যাকটিস করবা। এই টাইপের ম্যাথ যত প্র্যাকটিস করবা তোমার তত বেটার, কারণ এগুলো হচ্ছে যে কোনো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো কত আসে, এই ক্ষেত্রে দেখো কত আসতেছে 1.2990। তার মানে কি 0 চলে আসতেছে না, 0 চলে আসতেছে না, তার মানে আমার ডি নাম্বারটাও অ্যান্সার না। যারা মনে করো যে এই টাইপের ম্যাথ বেশি বেশি করে করছে, তারা মনে করো যে এই টাইপের ম্যাথ দেখা মাত্র সলভ করে ফেলবে, কারণ তারা শুরুতে হচ্ছে ক্যালক দিয়ে সলভ দিবে, দেন এক্স এর ভ্যালু 0 বসা হয়, দেখবে যে তিনটার ক্ষেত্রেই 0 চলে আসতেছে, তার মানে কি এটা আমার অ্যান্সার হবে না, ডি এর মানটা বসাবে হবে না, দেন ই নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো তোমার এটা যে কেউ যারা এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করে নাই, ধরো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় নাই, তারা কিন্তু সহজে ধরতে পারবে না। বাট তোমাকে এটা অবশ্যই ধরতে হবে যে এই ম্যাথে আমার সর্বোচ্চ টাইম নিব 20 সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ড। কিভাবে, তোমার ইকুয়েশনটা শুরুতে তুলে নিবা, শেষ এর সমাধান কোটি। তুমি অপশনগুলোকে টেস্ট করো না কেন, 0 বসাও না কেন, +√3 -√3 এগুলো বসাও না কেন, দেন হচ্ছে তোমার ডিপেন্ড করতেছে আর কি। তো এখন আমরা পরে ম্যাথে আসি। এখন দেখো পরের ম্যাথে বলছে কি, তোমাকে বলছে কি যে একটি ট্রেন টি সেকেন্ডে 5t প্লাস হাফ টি স্কোয়ার ফুট দূরত্ব অতিক্রম করে, 2 সেকেন্ড পর এর গতিবেগ কত? তোমার এটা কি অপশন দেখা দরকার আছে? তুমি পারবা না, এটা অপশন দেখার কোনো দরকারই নেই। তুমি এই টাইপের ম্যাথ ক্লাস 9-10 থেকেই করে আসতেছো। দেখো কিভাবে একটা ট্রেন টি সেকেন্ডে এত ফুট দূরত্ব অতিক্রম করে। এখন দেখো আমাকে এত ফুট দূরত্ব অতিক্রম করে, মানে 5t প্লাস হাফ টি স্কোয়ার, এতটুকু দূরত্ব মানে কি, এটা একটা ফাংশন অফ ডিস্টেন্স, সেটাকে আমরা কি এস ধরে নিলাম। এস এর মানটা কত 5t প্লাস হাফ টি স্কোয়ার। এখন দেখো এটা কি কিসের একটা ফাংশন, এই যে দূরত্বর যে একটা ফাংশন এস, সেটা কি টি এর একটা ফাংশন, মানে এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতেছি। এখানে আমার ভ্যারিয়েবলটা কি টি। এখন দেখো
তুমি যদি সময় সাপেক্ষে দূরত্বকে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা? তুমি বেগটা পেয়ে যাবা। বেগকে কি লেখা যায়? ভি। তোমাকে বের করতে বলছে কি? ভি মানে কি? গতিবেগ। তুমি যদি এটা লিখো তাহলে কত আসে? 5টিকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 5 ইন্টু ডিডিটি অফ টি প্লাস হাফ ইন্টু হাফটা আগে বাইরে চলে আসলো, দেন টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি? 2t। ধরো তোমার ডিফারেন্সিয়েশন করতে বলছে এক্স স্কোয়ার, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তার মানে কি 2x হবে। এখানে টি স্কোয়ার আছে তাই 2t হবে, তার মানে কি দেখো 5 প্লাস এখানে দেখো 2 কাটা গেল, তার মানে কি এখানে হবে t। তার মানে দেখো এখন দেখো তোমাকে যে গতিবেগটা v, এখন দেখো তোমার যে গতিবেগটা v সেটাকে কত সেকেন্ড পর বের করতে বলছে? 2 সেকেন্ড। কোশ্চেনটা দেখো 2 সেকেন্ড, কোশ্চেনে কি বলা আছে? 2 সেকেন্ড পর, তার মানে 2 সেকেন্ড। তার মানে তোমার অ্যান্সারটা কত আসতেছে? 5 প্লাস 2 ইজিক্যাল টু কি? 7। এখন বুঝছো এটা কত একটা ইজি ম্যাথ। এই টাইপের ম্যাথ তোমার বেশি টাইম লাগবে না। দেখো 7 ফিট পার সেকেন্ড। এখন দেখো তোমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ বাট ইজি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ বাট ইজি। দেখো এখানে বলছে কি যে, এখানে বলছে হচ্ছে তোমার, দেখো কোশ্চেনটা দেখো, দুইটি ট্রেন একটি রেলপথে বিপরীত দিক হতে 44 ফিট পার সেকেন্ড ও 66 ফিট পার সেকেন্ড গতিবেগে অগ্রসর হচ্ছে। দুইটা ট্রেন, তুমি এটা দেখার সাথে সাথে কি তুমি চিত্রটা এঁকে ফেলো। দেখো আমি কোশ্চেনটাও দেখবো, সাথে চিত্রটাও এঁকে ফেলবো। দেখো দুইটি ট্রেন একই রেলপথে, এই যে একটা রেলপথ আছে, দুইটা ট্রেন একটা রেলপথ, এটা আমি ধরে নিলাম আমার রেলপথটা। তাহলে বিপরীত দিক থেকে 44 ফিট পার সেকেন্ড এবং 66 ফিট পার সেকেন্ড। এই যে দেখো তোমার কোশ্চেনের পার মেইন ডাটাটা পেয়ে গেছো। বিপরীত দিক থেকে ধরো একটা ট্রেন এই দিকে যাচ্ছে, আর একটা ট্রেন ধরো এই দিকে আসতেছে, আর একটা ট্রেন ধরো এইদিকে আসতেছে। তাহলে দুইটা ট্রেন কি বিপরীত দিক থেকে, এই দুটা ডিরেকশন কি বিপরীত দিকে না? দেখো এ যাচ্ছে এইদিকে, এ যাচ্ছে এইদিকে, ডিরেকশনটাকে বিপরীত দিকে। এই যে দেখো ভালোভাবে ডিফাইন করে নিই, এই যে বিপরীত দিকে। এখন দেখো একটা কি 44 ফিট পার সেকেন্ড, এই যে একটা কি 44 ফিট পার সেকেন্ড, আর একটা কি 66 ফিট পার সেকেন্ড গতিবেগে অগ্রসর হচ্ছে। ট্রেন দুইটি 1573 দূরত্ব থাকাকালে, ধরো 1573, এই যে এতটুকু দূরত্ব, ট্রেন দুইটা তো আর সংঘর্ষ হয় নাই, এখানে তো তোমাকে আর বলে নাই যে সংঘর্ষ হয় নাই। দূরত্ব থাকাকালে সংঘর্ষ এড়ানোর জন্য, তার মানে কি সংঘর্ষ হয় নাই, সংঘর্ষ এড়ানোর জন্য, তার মানে কি সংঘর্ষ হয় নাই। কত দূরত্ব? 1573 ফিট দূরত্বে থাকা গেলে সংঘর্ষ এড়ানোর জন্য উভয় ইঞ্জিনে ব্রেক করলো। এরা কি ব্রেক করলো? উভয় ইঞ্জিনের মন্দনের মান সমান হলে, তোমার ম্যাথ শেষ অলরেডি। মন্দনের মান যখন তোমাকে বলছে সমান হলে, দেখো এটাকে দেখাই নেই, মন্দনের মান যখন বলছে সমান হলে এর সর্বনিম্ন মান কত হবে? মানে মন্দনের মানটা তোমাকে জানতে চাইছে। এখন দেখো এখানে তোমাকে কনফিউজ করে দিচ্ছে যে সর্বনিম্ন মান। আসলে দেখো দুটা ব্রেক চাপছে, দুটার মন্দন সমান, তার মানে কি এদের সর্বনিম্ন সর্বোচ্চ এগুলো আমার জানা দরকার নেই। তো আমাকে জাস্ট মন্দনের মানটা আমি বের করে নিই, মন্দনের মান আমি বের করতে পারবো না? এরকমই তো সেম। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে মন্দনের মান আমরা কি জানি? এফ মানে কি? ত্বরণ বা মন্দন। এফ মানে কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 এ। দেখো এখন দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, এটা আমার কি? মন্দনের মান। এটা আমি ধরে নিলাম F1, এখন দেখো সেকেন্ড ট্রেনটার ক্ষেত্রে আমি কি ধরবো? কারণ দুইটার ক্ষেত্রেই দেখো একটা হচ্ছে 44 ফিট পার সেকেন্ড, আর একটা হচ্ছে 66 ফিট পার সেকেন্ড। এটার ক্ষেত্রে দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এখন দেখো F1 আর F2 সেটা কি আমরা মন্দন ধরলাম না ত্বরণ ধরলাম? এটা তোমাকে বুঝতে হবে। এখন দেখো আমরা ভি মানে কি জানি? শেষ বেগ। ইউ মানে কি জানি? আদিবেগ। এখন আমি ভি স্কোয়ার মানে আদিবেগ মাইনাস শেষ বেগ। এখন দেখো আমরা ধরো একটা লোক 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, সে সামনে একটা ট্রাক দেখে সে থেমে গেল, তার মানে কি তার শেষ বেগ হচ্ছে 0। আর অন্যদিকে ধরো তুমি স্থির অবস্থা থেকে
তোমার সামনে একটা গাড়ি আছে, সেই গাড়িকে ধরার জন্য তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করলা, তার মানে কি তোমার আদি বেগ 0 আর শেষ বেগ হচ্ছে বেশি হবে। তো এইটা হচ্ছে ডিফারেন্ট কেস। তার মানে হচ্ছে তোমার শেষ বেগটা হচ্ছে 0 এখানে, কারণ যেহেতু ব্রেক করলো তার মানে কি গাড়িটা থেমে গেছে। তার মানে হচ্ছে তোমার এখানে আমি হচ্ছে ত্বরণটা ধরছি, এখানে আমি কি ত্বরণটা ধরছি, তাহলে ত্বরণের মানটা কি নেগেটিভ হবে না? তাহলে মাইনাস ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভ্যালু কত 44, 44 এর স্কোয়ার, 44 এর স্কোয়ার মাইনাস তোমার 0 ডিভাইডেড বাই 2s। আর F2 এর ক্ষেত্রে কি 66 এর স্কোয়ার মাইনাস 0 ডিভাইডেড বাই কি 2s। এখন তুমি F1 আর কোনটা F2, এখানে দেখো আমি কি শেষ বেগটা নিলাম, আর এখানে কি নিলাম শেষ বেগটা, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। এখন দেখো তুমি F1 আর F2 যোগ করে কত পাবা? 1573 ফিট, 1573 ফিট। কারণটা কি বলো তো? কারণটা হচ্ছে তোমার দেখো এই যে F1 প্লাস F2, F1 আর F2 না সরি, দেখো তোমার যে বলছে যে এদের মন্দনের মান সমান, তার মানে কি তোমার F1 ইজিক্যাল টু F2, F1 ইজিক্যাল টু কি F2, তোমার এদের মন্দনের মান সমান, এদের মন্দনের কি মান সমান, তার মানে কি F1 ইজিক্যাল টু F2। তার মানে কি তোমার দেখো F1 এর ভ্যালুটা কত আমরা জানি না, তাহলে F1 ইজিক্যাল টু F2 আমরা লিখে নিলাম। দাঁড়াও অন্য আরেকটা পেজে লিখি, তাহলে বুঝতে পারবা। এদের মন্দনের মান সমান, তার মানে বলছে হচ্ছে কি তোমার F1 ইজিক্যাল টু F2, F1 ইজিক্যাল টু কি F2। অতএব দেখো F1 এর ভ্যালুটা কি দেওয়া আছে 44 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই কি 2s। তাহলে ইজিক্যাল টু কি হবে তোমার দেখো 66 এর স্কোয়ার মাইনাস কি 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2s। এখন দেখো F1 মানে আমরা কোন ট্রেনের কথা বলতেছি? তোমার প্রথম ট্রেনের কথা। F1 মানে আমরা কোন ট্রেনের কথা বলতেছি? দেখো প্রথম ট্রেনের কথা। এখন দেখো দুইটা ট্রেন, প্রথমটার গতি ছিল কত 44 ফিট পার সেকেন্ড, আর দ্বিতীয়টার গতি কি ছিল তোমার 66 ফিট পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো উভয়ের দূরত্ব কিন্তু এদের মন্দন সমান, তার মানে এই না কিন্তু যে এদের দূরত্বও সমান, তার মানে কি এদের দুজনের মধ্যকার দূরত্ব কি সমান হয়েছিল, দুজনের মধ্যকার দূরত্ব কি তোমার 1573 ফিট ছিল, তার মানে কি দুজন সেম দূরত্ব আছে। ধরো 700, তাহলে কত হয় 750, আর এখানে হচ্ছে তোমার 37.5, তার মানে 36.5, তার মানে কি এতটুকু দূরত্বে ছিল না, 736 মিটার দূরত্বে ছিল, মানে দুইজন সেম দূরত্বে না। তার মানে কি দুইজনের কিন্তু তোমার S1 আর S2 এই দুইটা কি কিন্তু ভিন্ন, S1 আর S2 এই দুইটা কিন্তু ভিন্ন। তার মানে এইখান থেকে তুমি এখন কি করতে পারবা, এইখান থেকে তুমি S1 এর একটা ইকুয়েশন বের করতে পারবা, S1 এর একটা ইকুয়েশন বের করে দেন আমরা যে হচ্ছে বের করলাম F1 এর ভ্যালু কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s1, আর F2 এর ভ্যালুটা কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s2। তুমি সেখানে যদি S2 এর মানটা বসায় দাও, তুমি S1 এখানে হচ্ছে দেখো এখন ভালোভাবে দেখো, এই যে তোমার এইখান থেকে হচ্ছে 2s1, তুমি S1 এর একটা ইকুয়েশন বের করবা, সেইটা হচ্ছে তুমি S1 এর ইকুয়েশনটা বের করে যে কোনো একটা সমীকরণে বসায় দিবা। তাহলে তোমার কি S1 এর ইকুয়েশনটা যদি তুমি পেয়ে যাও, তাহলে কি আসছে তুমি S1 কি S2 এর মাধ্যমে কি রিপ্রেজেন্ট করতেছো, তার মানে কি তুমি S1 এর মানটা এখানে বসায় দিবা। এই যে S1 এর মানটা তুমি কোথায় বসায় দিবা, এই যে F1 এর জায়গায় তুমি S1 এর মানটা বসায় দিবা, তাহলে তুমি F1 এর ভ্যালুটা পেয়ে যাবা। এখন দেখো F1 ইজিক্যাল টু F2, এভাবে তোমার ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে দেখো এভাবে তুমি করতে পারো। তুমি আরেকটা ভাবে কিভাবে করতে পারো, দেখো আমরা শুরুতে হচ্ছে কিভাবে করছিলাম F1 এর ভ্যালুটা বের করছি, পরে কি F2 এর ভ্যালুটা বের করছি, এটা হচ্ছে আমার নর্মাল নিয়ম। এটা হচ্ছে আমার শুরুতে বলছে মন্দনের মানটা কি, আমার সামনে যেটা মনে পড়ছে, মানে ইনস্ট্যান্ট যেটা আমার মনে পড়ছে যে আমার মন্দনের ইকুয়েশনটা লিখতে হবে, আমি মন্দনেরটা বের করে ফেলছি। এখন দেখো তোমার যদি পরীক্ষার হলে তুমি যদি এই টাইপের ম্যাথ আরো প্র্যাকটিস করে যাও, তুমি এটা শর্টকাটে করতে পারবা। এটা তোমাকে হচ্ছে আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম, কারণটা কি এইভাবে যে ম্যাথটা এটা তোমার ম্যাক্সিমামই সলভ করতে পারবে এবং ইজিলি সলভ করতে পারবে। বাট তোমার হচ্ছে তুমি আরেকভাবে করতে পারো, সেটা কি যে তোমার
টোটাল দূরত্বটা কি ছিল এস, ক্যাপিটাল এস। এখন দেখো প্রথমটার ক্ষেত্রে কি S1 এর ভ্যালুটা তুমি বের করে নিবা, তার মানে কি S1 প্লাস S2, এস যে পুরা দূরত্বটা সেটা কি S1 প্লাস S2, পুরা দূরটা কি S1 প্লাস S2। এখন দেখো তুমি এখানে F1 এর জায়গায় যদি এটা রিপ্লেস করে দাও তাহলে S1 এর ইকুয়েশনটা তুমি পেয়ে গেলা। S1 এর ইকুয়েশনটা কি 44 স্কয়ার ডিভাইডেড বাই 2f প্লাস 66 এর স্কয়ার ডিভাইডেড বাই কি 2f। এই টোটালটার যে ভ্যালুটা সেটা কত আসে দেখো, এটা দিয়ে বুঝাই দিই, মানে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দিই তাহলে বুঝতে পারবা। এই টোটালটার ভ্যালুটা কত আসে 1573, এই টোটালটার ভ্যালু কত আসে 1573। এইটা হচ্ছে তোমার শর্টকাটে তুমি করতে পারবা জাস্ট 2 মিনিটের মধ্যে। এইটা হচ্ছে যারা মনে করো যে পারবা না, এটা রিটেনে আসানোর মতো ম্যাথ, এই টাইপের ম্যাথ তোমার বুটেক্সে বেশি দিবে, কারণ বুটেক্সে একদম ইজি টাইপের কোশ্চেন দেয়, একদম ফুল ইজি টাইপের কোশ্চেন। তুমি হচ্ছে করতে পারো যে টোটাল যে দূরত্বটা সেটা কি S1 প্লাস S2, তাহলে S1 এর ক্ষেত্রে মানে প্রথম ট্রেনটা কতটুকু দূরত্ব অতিক্রম করলো 44 স্কয়ার বাই 2f, আর সেকেন্ডটা হচ্ছে 66 স্কয়ার বাই 2f। এখন তোমার হচ্ছে এটা আমি এত শর্টে করা যায়, বাট পুরোটা বুঝাই দিলাম কিসের জন্য, কারণ পরীক্ষার হলে তোমার এটা সহজে মনে থাকবে না। তোমাকে বলছে মন্দনের মানটা বের করতেছে, তো তুমি হচ্ছে শুরুতে মন্দনের ইকুয়েশনটাই লিখবা, S1 এর ইকুয়েশনটা খুব কম পোলাপান লিখবে, কারণ হচ্ছে পরীক্ষার হলে ইনস্ট্যান্ট মনে থাকবে না। তুমি যদি F1 এর ইকুয়েশনটা বের করো, F2 এর ইকুয়েশনটা বের করো, এরপর সমান সমান দিয়ে দিবা, দেন তুমি হচ্ছে একটু টাইম লাগলেও তুমি ম্যাথটা সলভ করতে কিন্তু পারবা। বাট এস এর ক্ষেত্রে এটা হচ্ছে শর্টের মাধ্যমে করতে পারবা। এই যে শেষ, এখানে তুমি এফ এর ভ্যালুটা পাবা না, দুটার ক্ষেত্রেই তো এফ কিন্তু সমান। তো আশা করি আজকে হচ্ছে আমরা দেখলাম রুয়েট ভর্তি পরীক্ষা 2013-14 ম্যাথ কোশ্চেন ইন ডিটেলস সলভ। তো আশা করি হচ্ছে সবগুলো ম্যাথ একদম ইন ডিটেলসে বুঝাই দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এরপরে ক্লাস হচ্ছে আমরা দেখবো কুয়েট ভর্তি পরীক্ষা 2024-25, তোমরা যেটা পরীক্ষা কয়েকদিন আগে দিলা, এইটার হচ্ছে ম্যাথ কোশ্চেন ইন ডিটেলস সলভ। তো সবার জন্য শুভকামনা। তোমাদের রুয়েট এবং চুয়েটের আগে যে কয়েকদিন টাইম আছে খুব ভালোভাবেই পড়ো, তাহলে এখানে ভালো একটা পজিশন ক্র্যাক করতে পারবা।